সব ভুল বোঝাবুঝি মিটিয়ে নাচে গানে মেতে উঠে শেষ হয়ে গেল নিমফুলের মধু। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে পর্ণা তুহিনাকে একটা সোনার বালা গিফট করে আর বলতে থাকে, তুহিনা, আজকে থেকে আমি আমার ছেলের বউ হিসেবে তোমাকে মেনে নিলাম। তাই এটা আমার ছেলের ভালো মন্দ সব কিছুর জন্য তোমাকে আমার পক্ষ থেকে উপহার। এই বলে তুহিনাকে কাছে টেনে নেয় পর্ণা। তখনই অর্পণ বলতে থাকে, তুহিনা, এবার তো অন্তত একটু হাসো। তখনই তুহিনা খুশি হয়ে যায়। তারপরে দেখা যাবে অভিষেক পুটিকে বলতে থাকে, আমি না আন্টিকে যত দেখছি ততই অবাক হচ্ছি, উনি কি করে পারেন এসব। তখনই পুটি বলতে থাকে, হ্যাঁ, ছোটবেলা থেকেই মাকে এরকম দেখছি, আমি না মায়ের মতো হতে পারলাম না। তখন অভিষেক বলতে থাকে, না না শ্রীপর্ণা, তুমি যেরকম আছো ঠিক ওরকমই ভালো, তুমি এমনই থাকো। তখন এই কথা শুনে পুটি খুশি হয়ে যায়। ওইদিকে দেখা যাবে তুহিনাকে পর্ণা বলতে থাকে, একদম তুমি মন খারাপ করবে না, আজকে থেকে তুমি আমার ছেলের বউ না, তুমি আমার আরেকটা মেয়ে, বুঝতে পেরেছো? তখন এই বললেই কৃষ্ণা সৃজনের বাবাকে বলতে থাকে, জানো তো বাবুর বাবা, পর্ণা না আমার থেকে ভালো শাশুড়ি হতে পারবে। তখনই সৃজনের বাবা বলতে থাকে, না না কৃষ্ণা, এটা তুমি কি বলছো, তুমিও না ভালো শাশুড়ি, এই কথা একদম বলবে না। তখনই কৃষ্ণা খুশি হয়ে যায়। তারপরে ওইদিকে দেখা যাবে জেঠুর ছবির সামনে অয়ন কান্নাকাটি করতে থাকে আর বলতে থাকে, বাবা, তুমি আমাকে কত বোঝানোর চেষ্টা করেছো, কিন্তু আমি না তখন বুঝিনি। আসলে ঈশা আমাদের মাথাটা একদম পুরো শেষ করে দিয়েছিল, আমাদের ভিতরে লোভ জন্ম দিয়েছিল। ঈশা আমাদেরকে ইউজ করেছিল নিজের জন্য, আর তোমাদের বড় বৌমা তার কথা তাল মিলিয়েছিল। তখনই মমিতা বলতে থাকে, ওমা বুবার বাবা, এখন সব দোষ আমার হয়ে গেল, তাই তো? তখনই এই কথাতেই তো অয়ন বলতে থাকে, না 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 মমিতা, আমিও তোমার মতোই ছিলাম, তাই আমাদের দোষ দুজনেরই সমান, বুঝতে পেরেছো? আমি কখনোই তোমার একা দোষ দেব না। বাবা আমাকে যে জুতো পেটা করতো না, একদম ঠিক করতো, তারপরেও দেখো তো আমাদের সুবুদ্ধি আসতে কতটা দেরি হয়ে গেল। তখন এই কথাতেই মমিতা বলতে থাকে, তাই তো, ওই ঈশার জন্য আমাদের ছেলে আমাদের কাছ থেকে দূরে চলে যাচ্ছিল, সেই জন্য তো নিজের ভুলটা বুঝতে পেরেছি। আমার নিজের ছেলে নাকি আমার কাছ থেকে দূরে চলে যাবে, সেটা আমি কখনোই সহ্য করতে পারবো না, কখনোই না। তারপরে অয়ন জেঠিমাকে বলতে থাকে, মা, আমি তোমার ভালো ছেলে কখনোই হতে পারিনি, তুমি আমাকে ক্ষমা করে দাও। তখন জেঠি বলতে থাকে, না না বুবাই বাবা, কি বলছিস তুই বাবা, না, তুই আমার ছেলে, আর তুই যখনই ঈশার কথার বিরুদ্ধে প্রতিবাদ করেছিলি না, তখনই আমি তোকে ক্ষমা করে দিয়েছি। তোদের উপর না আমার আর কোনো রাগ নেই। দেখতি তোর বাবা যদি আজকে বেঁচে থাকতো, তোকে ঠিক তোর বাবা জড়িয়ে ধরতো। তখনই অয়ন কান্নাকাটি শুরু করে দেয় আর বলতে থাকে, আমার বাবার আমি কত অপরাধ করেছি, আমার বাবা বেঁচে থাকতে আমার বাবার শ্রাদ্ধ করেছিলাম ওই ঈশার পাল্লায় পড়ে, কত অপরাধ করেছি। তারপরেও বাবা বাবা যদি কাছে থাকতো না, আজকে আমার বাবাকে আমি জড়িয়ে ধরতাম। তখন এই বলেই অয়ন খুব কান্নাকাটি করে। তখন জেঠিমা বলতে থাকে, তুই একদম কান্নাকাটি করিস না বড় খোকা, তোর বাবা না উপর থেকে দেখছে, আর উনি খুশিও হচ্ছে আমি জানি। তখনই দেখা যাবে বর্ষা সেখানে চলে আসে আর এসে বলতে থাকে, ও মা, তোমরা এখানে, চলো চলো, সবাইকে ডাকছে, সবাইকে মা ডাকছে, বুঝতে পেরেছো? তখন জেঠিমা বলতে থাকে, চল, মেজোকে আমাদের সাহায্য করতে হবে, চল চল। এই বলে সবাই মিলে নিচে চলে যায়। তারপরে দেখা যাবে কৃষ্ণা সবার সামনে বলতে থাকে, আমি এতদিনে এটা বুঝে গেছি যে পর্ণা এই দত্তবাড়িকে কোনো দিনও ভাঙতে দেবে না, আর পর্ণা যে দত্তবাড়িকে একত্রে করে রাখবে সেটা আমি বুঝতে পেরেছি। তাই এই দত্তবাড়ির দায়িত্ব আমি পর্ণার হাতে তুলে দিতে চাই। তখনই পর্ণা অবাক হয়ে যায়। তারপরে কৃষ্ণা বলতে থাকে, নাও দত্তবাড়ির চাবি। তখন পর্ণা বলতে থাকে, না না মা, আপনি যে আমাকে এই দত্তবাড়ির চাবিটা দেবেন আমি কোনো দিনও ভাবতে পারিনি। তখনই অয়ন বলতে থাকে, পর্ণা, নাও নাও চাবিটা নাও, সব দায়িত্ব তুমি পালন করবে, তুমি তো এই বাড়ির যোগ্য বউ, আর আমরা তো এই বাড়িতে আছি তোমাকে হেল্প করার জন্য, তুমি একদম চিন্তা করো না। তখন পর্ণাকে সৃজনের বাবা বলতে থাকে, হ্যাঁ পর্ণা, নাও, তোমার শাশুড়ি মা তোমার উপর দায়িত্ব দিচ্ছে, তারপরে না আমরা পুরো ইন্ডিয়া ট্যুরে যাব, বুঝতে পেরেছো? তখন পুটি বলতে থাকে, দাদু, তুমি যে কি বলো না। তখনই পর্ণা বলতে থাকে, আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে আমিও একটা কথা বলতে চাই। তখন সবাই বলতে থাকে, বলো। তখন পর্ণা বলতে থাকে, আমার ছেলের বউ আর ছেলের জন্য তো আমার তেমন কোনো কিছু করা হয়নি, কোনো রিসেপশন পার্টিও হয়নি, আর তাছাড়া পুটি আর অভিষেক যখন এক হতে পেরেছে, তাই আমি চাই ছোটোখাটো করে একটা রিসেপশন পার্টি হোক। তখন অভিষেক বলতে থাকে, কেন আন্টি, ছোটোখাটো করে কেন, হলে বড় করে এই পার্টিটা হবে। তখন শ্রীপর্ণা বলতে থাকে, হ্যাঁ তাই তো, বড় করে পার্টি হবে। তারপরে দেখা যাবে খুব সুন্দর করে দত্তবাড়ি সাজানো হয়, পার্টির আয়োজন করা হয়। তখনই সবাই মিলে নাচে গানে মেতে ওঠে। তখন অভিষেকরা আসলে অভিষেকের বাবা ওদের জন্য মিষ্টি নিয়ে আসে। তখন পর্ণা বলতে থাকে, এটা আবার কেন আনতে গেলেন, আপনারা এসেছেন তাতে আমরা অনেক খুশি, জানি আপনাদের মন ভালো নেই, তারপরেও যে আপনারা এসেছেন সেটার জন্য আমি অনেক খুশি হয়েছি। জানেন তো, আপনাদের মন ভালো নেই বলে আসতে বলেছি, যাতে আপনাদের মনটা একটু ভালো হয়। তখনই অভিষেকের বাবা বলতে থাকে, আসলে আপনার কাছে না আমরাই ক্ষমা চাইতাম বিয়ান,
আপনার মেয়েটাকে আমরা দেখে রাখতে পারিনি, আমার নিজের ছেলেই যে কালপিট, আমি যে ওকে মানুষ করতে পারিনি সেটা আমি বুঝতে পারিনি, আমারই ভুল। তখনই পর্ণা বলতে থাকে, না না বেয়াই, এসব কথা একদম বলবেন না, আপনার আদর্শে কোনো ভুল নেই, কারণ আপনার 2 ছেলে তো নষ্ট হয়নি, যে নষ্ট হয় সে এমনিতেই নষ্ট হয়ে যায়, আর সেটা নিয়ে না একদম মন খারাপ করবেন না। তখন এই কথাতে অভিষেকের মা বলতে থাকে, আচ্ছা বেয়ান, শ্রীপর্ণা কি তারপরেও আমাদের বাড়িতে যাবে? তখনই পর্ণা বলতে থাকে, হ্যাঁ যাবে বই কি, এই রিসেপশনের পরেই চলে যাবে, আপনি একদম ভাববেনই না, ও না আপনাদের পরিবার একদম সামলে নেবে। হ্যাঁ ঠিক আছে, আপনার ছেলের শোক ভুলাতে পারবে না, কিন্তু মেয়ে হয়ে সবটা সামলাতে পারবে। তখনই অভিষেকের বাবা বলতে থাকে, না না, আমাদের ছেলে চাই না, আমাদের মেয়ে হলেই চলবে, আমার অভিটা ভালো থাকলেই হবে। তখনই পর্ণা বলতে থাকে, অভি ঠিক ভালো থাকবে, চিন্তা করবেন না। তখনই সবাই মিলে বলতে থাকে, আচ্ছা ঠিক আছে, অনেক কথাবার্তা হয়েছে, এবার নাচতে হবে। তখন পর্ণা বলতে থাকে, আমি কিন্তু নাচবো না। তখনই রুচিরা বলতে থাকে, না না, সেটা বললে হবে না, সবাইকে নাচতে হবে পর্ণা। তখনই শ্রীপর্ণা বলতে থাকে, হ্যাঁ মা, তোমাকেও নাচতে হবে। এই বলে সবাই নাচে গানে মেতে ওঠে, সবাই একসঙ্গে নাচ করতে থাকে। তারপরে দেখা যাবে নাচ শেষ হলে পর্ণা বলতে থাকে, আচ্ছা ঠিক আছে, এবার তো কেকটা কাটা হোক। তারপরে অর্পণ, তুহিনা আর অভিষেক আর শ্রীপর্ণা মিলে কেক কাটে, সবাই সবাইকে কেকটা খাইয়ে দেয়। এদিকে সবাই খুব খুশি, আনন্দে সবাই মেতে ওঠে। তারপরে দেখা যাবে সবাই আবারও নাচে গানে মেতে ওঠে, জোড়ায় জোড়ায় সবাই হ্যাপি এন্ডিং করতে থাকে। তারপরে সবার নাচ শেষ হলে পর্ণা বলতে থাকে, এবার সবাই একসাথে ছবি তোলা হবে, এগুলোই সারা জীবন থাকবে। আমি জানি সবার মন থেকে কখনোই দত্তবাড়ি মুছে যাবে না। এই বলে পর্ণা নিজের ঘরে চলে যায় আর যোগ্যদাদাদের নিয়ে আসে আর বলতে থাকে, আমি এত বছরে যোগ্যদাদাই আমার পাশে ছিল, আর আমাকে সব সময় যোগ্যদাদা সঠিক পথটাই দেখিয়েছে, কখনো বিপদে পড়তে দেয়নি, তাই যোগ্যদাদাকে নিয়েই আমরা সবটা শেষ করতে চাই। তারপরে দেখা যাবে খুব সুন্দর করে ওদের সবার একসঙ্গে ফটো তুলতে থাকে। তখন পর্ণা বলতে থাকে, আমাকে ঠাম্মি বলেছিল যে নিমের তিতোটার পরেই মিষ্টি আসে, তাই সেই মিষ্টিটাকে আমি সবার সঙ্গে ভাগ করে নিতে চাই। তাই আজকে এই দত্তবাড়ি পুরো হয়েছে, আর এই দত্তবাড়িতে এক হওয়ার আনন্দটা আমি সবার সঙ্গে ভাগ করে নিয়েছি। এই দত্তবাড়ি ছিল, আছে এবং থাকবে, সবার মনের মধ্যে থাকবে। আর যে ভালোবাসাটা সবার সঙ্গে জুড়ে দিয়েছি, সেই ভালোবাসাটাও সবার সঙ্গে থাকবে। তখন এই কথা বলে সবাই খুশি হয়ে যায়। আর তখনই পরশারা বলতে থাকে, হ্যাঁ বৌদিভাই আমাদের সবাইকে এক করে রেখেছে, বৌদিভাই না থাকলে কিন্তু আমাদের পরিবারটা অনেক আগেই ভেঙে যেত, ইনফ্যাক্ট ভাঙার অনেকে চেষ্টাও করেছিল, কিন্তু এখন সবাই তারা নিজেদের ভুল নিজেরা বুঝতে পেরেছে। এবার আমাদের হ্যাপি এন্ডিং হওয়ার পালা, সবাই সবার মতো করে ভালো থাকবে, একসাথে সবাই জুড়ে থাকবে। তখন এই কথাগুলো বলতে থাকে বর্ষা। তারপরে দেখা যাবে রুচিরাও বলতে থাকে, বর্ষা তুমি ঠিকই বলেছ, পর্ণার জন্যই এই দত্তবাড়ি এক রয়েছে, আর এই পর্ণাই পারবে দত্তবাড়িকে এক রাখতে। তখনই পর্ণা খুশি হয়ে যায় এই কথা শুনে আর বলতে থাকে, তোরাও যদি আমার সঙ্গে না থাকতি তাহলে আমি দত্তবাড়ি এক করতে পারতাম না, তাই তোরা সবাই মিলে আমার সঙ্গে থেকেছিস, আর আমরা সবাই মিলে দত্তবাড়িকে এক রেখেছি এবং রাখবো। এই বলে নিমফুলের মধু শেষ হয়ে যায়। তো বন্ধুরা, তোমাদের কাছে নিমফুলের মধু কেমন লাগতো অবশ্যই সেটা কমেন্ট করে জানাবে, আর কে কে মিস করবে সেটাও কমেন্ট করে জানাবে। ধন্যবাদ।